সোমেন্সের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 7.3 তোমাদের বই যে 138 পাতায় যে 11 দাগের যে কোশ্চেনগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে যে 2 নম্বর মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। এর আগে তোমাদের কাছে আমি একটা ভিডিওতে এখানকার উপপাদ্য বা এমসিকিউ এইসব আলোচনা করেছি। আজকে আমরা 11 দাগের একে বা পরবর্তী যে এখানে 5টি বা 6টি যে এখানকার 2 নম্বর মার্কসের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, তোমাদের এখানে প্রথম যে কোশ্চেনটি আছে 138 পাতা 39 পাতায় আছে, এটা তোমাদের পেজটা হচ্ছে 139 পাতায় 2 নম্বর কোশ্চেনগুলো। তো সেখানে তোমাদের এটা রয়েছে প্রথম কোশ্চেনটা 11 দাগের এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি, যে ত্রিভুজটার কিন্তু আমরা দুটো বাহু সেখানে সমান ধরবো, একটা হচ্ছে এ বি সমান এসি। আচ্ছা, এবার বলছে তো এটা এইভাবে লিখছি এ বি সি। তো এর এ বি সমান এসি দেওয়া আছে, আমরা সেইভাবে লিখেছি। দেখো এ বি সমান এসিটা সমান। এখন বলছে এ বি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তো আমরা তাহলে এটা এইভাবে আঁকবো। দেখো, তো আমরা এখানে এটা আঁকছি বৃত্তটা, এটা এটা আমাদের বিসি বাহুকে একটা নিশ্চয়ই বিন্দুতে ছেদ করবে। তো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা বিসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করছে। তো এটা বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা আমাদের কিন্তু সেখান থেকে মানটা বার করতে হবে। তো এই দেখো বিসি বাহুকে এই বিন্দুটা ছেদ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নিলাম যে বলা আছে যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এখানে ডি দিয়ে নিলাম। এবার বিডি 4 দেওয়া আছে। দেখো এই বিডি অংশটা দেওয়া আছে কত আছে, 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? সিডি মানে হচ্ছে এই যে সিডি অংশটা, এইটার দৈর্ঘ্য। সিডি সমান কত, এইটা কিন্তু আমরা এখানে বার করবো। যাই হোক, তো আমরা কিভাবে এটা করবো দেখো। তো আমরা একটা কথা মাথায় রাখতে হবে যে এবিকে ব্যাস করেছি, মানে কেন্দ্রবিন্দুটা কিন্তু বৃত্তের আমাদের এইখানটা রয়েছে, ঠিক আছে। এবং আমরা প্রথম যে কাজটা করবো যে এইখানে আমরা এডিকে যোগ করবো। তাহলে এ কমা এটা ওটা ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্র। তো আমরা এখানে ধরে নিলাম যে ধরি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তটির কেন্দ্র। তাহলে ওটা বৃত্তের কেন্দ্র হিসেবে আমরা ধরে নিলাম। আর আরেকটা ধরে নিলাম যে এ এবং ডি যোগ করা হলো, এ এবং ডি আমরা যোগ করে দেবো। তাহলে এর সঙ্গে ডিটাকে আমরা যোগ করে দিলাম। সেটাই যদি হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু এ বিটা ব্যাস এবং এই ডিটা বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে আমাদের চিত্র অনুযায়ী তাহলে অ্যাঙ্গেল এডিবি কি কোণ হবে? এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, কেননা এটা একটা বৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। সেই কারণে আমাদের এই কোণটা এডিবি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যে দুটো ত্রিভুজ একটা হচ্ছে এ বিডি, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এদিকের ত্রিভুজটা হচ্ছে এসি। এদের কি কি মিল আছে আমরা দেখবো। দেখো 1 নম্বর দিয়ে আমি এটা বলতেই পারি, এটা দিয়ে এইভাবে আমি দিচ্ছি যে এদের এই কোণ 90, তাহলে এই কোণ কি হবে? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডিবি সমান হচ্ছে অ্যাঙ্গেল এ এডিসি এগুলো প্রত্যেকেই কত করে? সমকোণ, 90 ডিগ্রি করে। এ ডিবি আর এডিসি প্রত্যেকেই 90 ডিগ্রি। 2 নম্বর দেখো যে এদের ক্ষেত্রে আমরা আরেকটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে যে এই এবি এর এবি মানে হচ্ছে এসি, এগুলো পূরক আছে। এবি সমান হচ্ছে এসি, এটা পূরক দেওয়া ছিল যে এই ত্রিভুজটা দুটো বাহু সমান, তাহলে আমরা এবি সমান এসি লিখে দিলাম, বা ছবিতে দেখানো আছে। আর একটা কমন বাহু আছে 3 নম্বর, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এবি সমান এডি। তাহলে এডি সমান এডি, এটা কি বাহু? এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো সমকোণ অতিভুজ আর যে কোনো একটা বাহু মিল আছে আর এইচ এর শর্তে। আর এইচ এর শর্তে আমাদের এই যে ত্রিভুজ এ বিডি সর্বসম হবে ত্রিভুজ হচ্ছে এ সিডি। তাহলে এ বিডি আর এসিডি ত্রিভুজ আমাদের কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। এখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এবিডি আর এসিডি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই এবিডি ত্রিভুজের বিডি বাহু মানে এসিডি ত্রিভুজের হচ্ছে সিডি বাহু। তাহলে আমরা লিখবো বিডি সমান সিডি। হ্যাঁ, এগুলো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি আছে? এগুলো অনুরূপ বাহু। তাহলে আমরা সেটাই দিলাম, সর্বসম ত্রিভুজের জন্য এরা অনুরূপ বাহু। এখন দেখো আমাদের বিডি দেওয়া আছে কত? বিডি দেওয়া আছে 4 সেমি। তাহলে বিডি সমান 4 সেন্টিমিটার হলে আমাদের সিডি সমান কত হবে? সিডি সমান 4 সেন্টিমিটারই হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো যে সিডি সমান হচ্ছে 4 সেমি।
তাহলে সিডি 4 সেন্টিমিটার হবে, সিডি সমান 4 সেন্টিমিটার হবে। তাহলে এরপরে আমরা 10-এর দাগে 2-এর কোশ্চেনটির উত্তর করার চেষ্টা করব। তো এখানে 2-এর কোশ্চেনটি আছে, একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। তাহলে আমরা একটা বৃত্তের ছবি এঁকে দিচ্ছি, তার দুটো জ্যা এখানে বলা আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। তাহলে আমরা এখান থেকে দুটো জ্যা এঁকে দিচ্ছি। তো এটা কেমন ধরো, তো এবি আর এসি দুটো জ্যা আমরা এঁকে দিলাম, তারা পরস্পর লম্ব। তাহলে এটা এবি আমরা এটা দিয়ে দিলাম, আর এটা এসি দিয়ে দিলাম। তো এই এবি আর এসি লম্ব এই কোণটা 90 ডিগ্রি। এবি এবং এসি জ্যা পরস্পর লম্ব। এবার দেখো এবি 4 ও এসি 3 সেন্টিমিটার। তাহলে এবি যদি 4 সেন্টিমিটার হয়, এসি যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের বলা হচ্ছে কি যে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখানে আগে এটাকে যোগ করে নিই, তাহলে আমাদের বিসি পেলে আমরা কিন্তু খুব সহজেই ব্যাসার্ধ পেতে পারবো। তোমরা কিভাবে এর ব্যাসার্ধ নির্ণয় করবে একটু দেখো, ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে এর ব্যাসার্ধটা নির্ণয় করবে। তো প্রথমে তোমরা এই বৃত্তটার ক্ষেত্রে, তো আমাদের এখানে যেটা নির্ণয় করতে হবে এই বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমরা কিভাবে করবো দেখো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এ বি সি সমান 90 ডিগ্রি লিখবো, কারণ এটা একটা কি কোণ, অর্ধবৃত্তাংশস্থ কোণ। তাহলে অর্ধ বৃত্তাংশস্থ কোণ, সেই কারণে এটা কি কোণ, অর্ধবৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য এটা 90 ডিগ্রি হবে। এখন তাহলে এই যে ত্রিভুজ এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি এটা কি হবে না, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এর যেহেতু সমকোণ আমাদের হচ্ছে অ্যাঙ্গেল বিএসি, হ্যাঁ বা সরি এটা বলা হলো যে অ্যাঙ্গেল, এটা হবে অ্যাঙ্গেল বিএসি হবে। তাহলে বিএসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিএসি 90 ডিগ্রি হবে। ছবিতে তোমরা দেখো যে এটা বিএসি কিন্তু 90 ডিগ্রি হবে, বিএসি অর্থাৎ এ বিন্দু কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বিএসি 90 ডিগ্রি। তাহলে এই এবিসি ত্রিভুজের সমকোণী হলো, এবং এর সমকোণ যেহেতু এ বিন্দুতে রয়েছে, তাহলে অতিভুজ কোণটা হবে, অতিভুজ হবে বিসি। তাহলে আমরা লিখছি যে অতিভুজ আমাদের হচ্ছে বিসি। এখন অতিভুজ যদি বিসি হয়, তাহলে আমরা খুব সহজেই অতিভুজ নির্ণয় করতে পারি। অতিভুজ বিসি সমান হবে কি, রূপভাগ আমাদের হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন লম্ব ভূমি হিসেবে আমরা যাকে কিছু ধরতে পারি, এইটাকে আমরা ধরতে পারি লম্ব, আর এটাকে ভূমি ধরতে পারি, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা আসছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। 16 আর 9, 16 আর 9 কত আসছে, এটা 25, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানটা হলো 5 সেন্টিমিটার। তো আমাদের এইটা যদি 5 সেন্টিমিটার আসে, আচ্ছা, তাহলে আমাদের যেহেতু আমাদের এটা 5 সেমি বেরিয়েছে বেশিটা, তো আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি, তাহলে ব্যাসার্ধটা কত হবে, তাহলে ব্যাসার্ধ ওবি সমান হচ্ছে আমাদের 5/2, দ্যাট ইজ হচ্ছে 2.5 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধ, আমাদের বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। অর্থাৎ এই যে মাপটা, এটা কিন্তু আমাদের 2.5 সেন্টিমিটার হবে। তো যাই হোক, তো আমরা এখানে 2-এর কোশ্চেনটি আলোচনা করলাম। এরপরে আমরা এখানে নেক্সট 3-এর দাগে যে কোশ্চেন আছে, অর্থাৎ তোমাদের 11-র দাগে 3-এর যে কোশ্চেনটি আছে সেটা আমরা আলোচনা করবো। 3-এর দাগের কোশ্চেনটি তোমরা একটু দেখো, যে 11-র দাগে আমরা 3 কোশ্চেন আলোচনা করবো। 11-র দাগে 3-এর যে কোশ্চেনটি আছে তা হচ্ছে 3, 11-র দাগে 3 কোশ্চেন। তো দেখো এখানে যেটা আছে, বলছে একটি বৃত্তে দুটি জ্যা পিসি এবং পিআর পরস্পর লম্ব। তাহলে আমরা ওই একই ধরনের কোশ্চেন এটা। তো আমরা এখানে একটা বৃত্তের ছবি প্রথমে এঁকে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের ছবি। এই বৃত্তের মধ্যে বলা আছে যে পিকিউ এবং পিআর জ্যা পরস্পর লম্ব। তাহলে আমরা এখান থেকে পিকিউ আর পিআর জ্যা লিখে দিলাম, যে পিকিউ পিআর জ্যা পরস্পর লম্ব, মানে দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো এরপরে বলা আছে কি, যে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি হলে জ্যা কিউআর এর দৈর্ঘ্য নির্ণয় করবে। তো এটা যদি 8 সেমি হয়, হ্যাঁ, বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে এটা ও বিন্দু ধরে নিচ্ছি। তোমরা জানো যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কিউআরটা অবশ্যই কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। তো এইটা আমরা আর সেখানে ব্যাসার্ধ, আমাদের কিউআরটা কি হবে, আমাদের ব্যাসার্ধ হবে, এটা আমরা আর ধরে নিচ্ছি। তাহলে দেখো, যেহেতু অ্যাঙ্গেল কিউপিআর এটা তো 90 ডিগ্রি, সুতরাং আমাদের এখানে এটা অর্ধবৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য কিউআরটা কী হবে, কিউআরটা বৃত্তের কী হবে, বৃত্তের ব্যাস হবে, বৃত্তের ব্যাস হবে। এবং ধরি ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র,
তাহলে ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে ও এখানে দেখো ও কিউটা বা ওয়ারটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কিউ ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাবে কত আর সেমি, তাহলে ও কিউ ইন্টু করে যাবে আর সেমি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ, ও কিউটা কি বৃত্তটার ব্যাসার্ধ, সেই জন্য এটা আমাদের আর সেমি হয়ে যাবে। তাহলে এইবার কিউআরটা কি হয়ে যাবে, কিউআরটা ব্যাস হয়ে যাবে। কিউআর কত হবে না 2 ইন্টু ব্যাসার্ধ, কারণ আমরা জানি যে ব্যাসটা সবসময় ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তাহলে 2 ইন্টু আমাদের আর দ্যাট ইজ 2r, তাহলে 2r, এটা যেহেতু আর কি দেওয়া ছিল সেমি, তাহলে এটা আমাদের 2r সেন্টিমিটার হবে। অর্থাৎ আমাদের এখানে বৃত্তটির যে কিউআর এর দৈর্ঘ্য জ্যা কিউআর, তো এখানে জ্যাটাই কি হয়ে যাবে, জ্যাটাই বৃত্তের ব্যাস হয়ে যাবে, তাহলে জ্যা কিউআর ইকুয়াল টু আমাদের 2r সেমি হবে। কারণ এতে জ্যা হলো বৃত্তের সেই ব্যাস যেটা বৃত্তের মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম, তাহলে বৃত্তের বৃহত্তম ব্যাকে জ্যাকে, বৃত্তের যে বৃহত্তম জ্যা, সেই জ্যাকে আমরা বৃত্তের ব্যাস বলে থাকি। তাহলে এখানে কিউআর 2r সেমি হবে, কিউআর ইকুয়াল টু 2r সেমি হবে। তো এরপরে আমরা নেক্সট এখানে যে 3-এর দাগের কোশ্চেনটি হলো, এবার আমরা নেক্সট এখানে 4-এর দাগের যে কোশ্চেনটি আছে সেটা আলোচনা করবো। তো 4-এর দাগের কোশ্চেনটি যেরকম আমাদের বইয়ের ক্ষেত্রে কি দেওয়া আছে, তো আমি এবার সেই 4-এর দাগের কোশ্চেনটি আলোচনা করছি। তোমাদের 4-এর দাগে যে কোশ্চেনটি দেওয়া আছে 11, এটা বলা আছে যে এওবি বৃত্তের একটি ব্যাস। তাহলে আমরা ফার্স্ট একটা বৃত্ত এঁকে দিচ্ছি, যেহেতু এখানে ছবির মধ্যে বৃত্তের কথা বলা আছে, তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তার ক্ষেত্রে আমরা এওবিটাকে কি করে নিলাম, একটা ব্যাস করে নিলাম, এ ও বি, এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস। আচ্ছা, এবার হচ্ছে সি, বৃত্তের উপর একটি বিন্দু, তাহলে আমরা সি বিন্দু নিয়ে নিলাম। এবার বলা আছে দেখো যে অ্যাঙ্গেল ও বিসি 60 ডিগ্রি, তাহলে ও বিসি এই অ্যাঙ্গেলটা যদি আমরা তৈরি করি, এইটা, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে ও বিসি, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, ও বিসি 60 ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলা আছে ও সি এর মান নির্ণয় করি, ও সি এ, দ্যাট ইজ এই কোণটা, ও সি এ, এই কোণটার মান চেয়েছে, কিভাবে পাবো আমরা? তো আমাদের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এ ও এবিটা পাস ব্যাস, হ্যাঁ, এ ও বি এটা কি, এ ও বি আমাদের এখানে বৃত্তটার ক্ষেত্রে কি, এ ও বি একটি ব্যাস। এ ও বিটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে অ্যাঙ্গেল এ সি বিটা কি হবে, অ্যাঙ্গেল এ সি বি একটি অর্ধবৃত্তাস্ত কোণ, একটি অর্ধবৃত্তস্ত কোণ। আর আমরা এর আগে জেনেছি যে অর্ধবৃত্তস্ত কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, যেহেতু এটা অর্ধবৃত্তস্ত। এখন দেখো যে এই যে ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজ বিওসি কিন্তু দুটো ভাগ সমান আছে। কি কি ভাগ সমান আছে না, এর ওবির সঙ্গে ওসিটার সমান আছে। তাহলে ওবি সমান আমরা কি লিখে দিলাম, ওসি, তাহলে এগুলো বৃত্তের ক্ষেত্রে কি, বৃত্তের ক্ষেত্রে এইগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ওবি সমান ওসি লিখে দিলাম। এবার যেহেতু ওবি সমান ওসি, তাহলে এই কোণ মানে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও বিসি সমান অ্যাঙ্গেল ও সিবি, অর্থাৎ অ্যাঙ্গেল ও বি সি এই কোণটা সমান হচ্ছে অ্যাঙ্গেল ও সি বি, মানে এই অ্যাঙ্গেল সমান হবে, এগুলো 60 ডিগ্রি হবে, কারণ যেহেতু আমাদের এই ও বি সিটা 60 দেওয়া ছিল, সুতরাং তাহলে ও সি বিটাও কত হবে, 60 ডিগ্রি। তাহলে এইটুকুন অ্যাঙ্গেলটা মানে এই আমাদের এই ও সি বি কোণটা আমাদের কিন্তু এখানে 60 ডিগ্রি দাঁড়িয়ে গেল, অর্থাৎ এই কোণটা আমাদের কিন্তু 60 ডিগ্রি। তাহলে এইটুকুনটা আমরা কত পাবো, পুরোটা 90 ডিগ্রি জানি, আবার এই অংশটা 60 ডিগ্রি, তাহলে এটা পাবো 60 ডিগ্রিতে 90 ডিগ্রি বাদ দেবো। তাহলে অ্যাঙ্গেল আমাদের দরকার হচ্ছে যে অ্যাঙ্গেলটি, সেটা তোমাদের বই দেওয়া আছে যে অ্যাঙ্গেল ও সি, তাহলে অ্যাঙ্গেল ও সি এ ইকুয়াল টু আমরা পাবো 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এখানে ও সি এ অ্যাঙ্গেলটা কত দাঁড়ালো, 30 ডিগ্রি দাঁড়ালো। ঠিক আছে, তো নেক্সট আমাদের এখানে আর একটি কোশ্চেন আছে 5-এর দাগের, সেটি আমি আলোচনা করবো। এখন আমরা 11 দাগের যে 5 কোশ্চেনটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। তো 11 দাগের 5-এর কোশ্চেনটা দেখো তোমাদের যেটা রয়েছে 11 দাগের 5-এ, তো 11 দাগের 5-এর কোশ্চেন। তো এই 5-এর কোশ্চেনটা আমি পড়ছি তোমাদের। প্রথম, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, তো আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, তো আমরা ছবিটাই আগে এঁকে দিচ্ছি। তো এই ছবিটাতে আমাদের একটা বৃত্তের কথা বলা আছে, সেই জন্য আমরা বৃত্ত প্রথমে এঁকে নিলাম। তো এখানে আমরা ও কেন্দ্রবিন্দু দিয়ে দিলাম। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে এ, এটা ও, এটা বি, তাহলে এ ও বিটা বৃত্তের ব্যাস হলো। আচ্ছা, এবার বলছে যে সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এখন একটু ভালো করে লক্ষ্য করবে যে এখানে আমরা যে সিডিটা আঁকবো, সেই সিডি এর দৈর্ঘ্য কিন্তু বৃত্তের
ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, মানে এখানে যদি আমি সিডি আঁকি, সিডি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি ও এ সমান ও বি সমান হচ্ছে সিডি, এগুলো বৃত্তের কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তো যেহেতু বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে আমি ব্যাসার্ধগুলোর সঙ্গে সিডিটাকে সমান করে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখো আর কি বলা আছে যে এখানে এসি এবং বিডিকে বর্ধিত করে তারা পি বিন্দুতে ছেদ করে। তো আমরা যদি এই এসিকে বাড়াই আর এখানে যদি এই বিডিকে আমরা বাড়াই, তো তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো এরপরে দেখো যেটা বলা আছে যে অ্যাঙ্গেল এ পিবি এর মান নির্ণয় করো। এ পিবি মানে এই কোণটার মান আমাদের চাই। তো এই কোণটা আমরা প্রথমে বার করবো কিভাবে, সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। আচ্ছা, আমরা এখানে তাহলে এই প্রমাণটা, অর্থাৎ আমাদের দরকার হচ্ছে এখানে অ্যাঙ্গেল এ পিবি, এ পিবি সমান কত এটা দরকার, তাই তো। তাহলে আমরা এ পিবি এর মান বার করার জন্য প্রথমে আমরা একটা অঙ্কন করে নেবো যে এখানে ওসি আর এই ওডিকে যোগ করে নেবো, ঠিক আছে। ও কমা সি এবং ও কমা ডি যোগ করা হবে, ও কমা ডি যোগ করা হবে, ও কমা সি এবং আমাদের ও কমা ডি যোগ করা হবে, ডি যোগ করা হবে, ঠিক আছে। এটা আমরা ফার্স্ট করলাম। এরপরে দেখো তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারছো যে এই যে ত্রিভুজ এখানে সিওডি এলো, এর কিন্তু আমরা ওসি এর তিনটে বাহু সমান হবে। ওসি সমান ওডি, এগুলো বৃত্তের কি ছিল, এগুলো ব্যাসার্ধ। আর এর জন্যে আমাদের কিন্তু এর সাথে সিডিটাও সমান হলো, কারণ সিডিটা ব্যাসার্ধের সাথে সমান দেওয়া ছিল। তাহলে ত্রিভুজ সিওডি কি হলো, সিওডি সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সমবাহু ত্রিভুজ হলে এর এই অ্যাঙ্গেলটার মান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাঙ্গেলের মানই 60 ডিগ্রি, তো আমার দরকার হচ্ছে শুধু এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি লিখছি অ্যাঙ্গেল সিওডি, এটা কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা এই ত্রিভুজটা, এই যে বাঁ দিকে একটা ত্রিভুজ পাচ্ছি এওসি, এর আমরা কোণগুলো ধরে দেবো। দেখো কীভাবে কী ধরবো। তো আমরা এই যে এওসি ত্রিভুজ পাচ্ছি, এই যে ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো বাহু সমান আছে, যে ও এ সমান হচ্ছে ওসি। এগুলো কি না, বৃত্তটার ক্ষেত্রে এগুলো ব্যাসার্ধ, সেই কারণে আমাদের কিন্তু ও এর সঙ্গে ওসিটা আমাদের সমান, ঠিক আছে। তো আমরা ও এর সমান ওসি লিখে দিলাম, কারণ এগুলো বৃত্তের ব্যাসার্ধ। তো এর যদি এই দুটো বাহু সমান হয়, তাহলে এর এই কোণ আর এই কোণ কী হবে, আমাদের ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো আমি সেটা এক্স করে দিচ্ছি, মানে এই কোণগুলো এক্স করে দিচ্ছি। তাহলে আমি লিখছি অ্যাঙ্গেল ও সি, ও সি এ সমান হচ্ছে ও সি এ সমান অ্যাঙ্গেল ও এ সি সমান এক্স ধরে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজেরই আমাদের তাহলে অ্যাঙ্গেল এ ও সি এর মান কত হবে, দ্যাট ইজ এই কোণটা, এটা হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণটা ধরা ছিল এক্স প্লাস এক্স, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 2x, ঠিক আছে। একইভাবে ত্রিভুজ এদিকে যেটা আছে বিওডি, এই বিওডি এর ক্ষেত্রে দুটো বাহু সমান আছে, ওবি সমান হচ্ছে ওডি। এগুলো কি বৃত্তের ক্ষেত্রে, এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে এগুলো সমান। তাহলে এরও ক্ষেত্রে অ্যাঙ্গেল ও বিডি, ও বিডি সমান হচ্ছে অ্যাঙ্গেল ও ডিবি, ও ডিবি, এগুলো সমান হবে। এগুলোকে আমরা ওয়াই করে ধরে নিলাম। তাহলে এগুলো আমরা ওয়াই ধরে নিলাম, এগুলো সমান, যেহেতু এর দুটো বাহু মানে এই বাহু আর এই বাহু সমান আছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, সমান হয়। তো আমরা সেগুলোকে ওয়াই করে ধরে নিলাম। তো এখন এই ত্রিভুজেরই অ্যাঙ্গেল বিওডিটা কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিওডি হবে 180 ডিগ্রি থেকে এর দুটো কোণ যেগুলো ধরেছিলাম ওয়াই প্লাস ওয়াই বাদ দিয়ে 180 ডিগ্রি মাইনাস 2y। এখন দেখো যে এই যে ও বিন্দুতে তিনটে কোণ আমরা পাচ্ছি, সেই তিনটে কোণের মান কিন্তু 180 ডিগ্রি। একটা হচ্ছে ত্রিভুজ অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি, আরেকটা পাচ্ছি অ্যাঙ্গেল সি ও ডি, আরেকটা পাচ্ছি বিওডি। তাহলে এইগুলো মিলিয়ে কত হবে, যেহেতু একটা সরলরেখার উপর চলে আসছে, সেই জন্য এগুলো মিলিয়ে হবে 180। তো এওসি এর মান আমরা বার করেছি 180 ডিগ্রি মাইনাস 2x, এইটার মান দেওয়া আছে বা বার করেছি 60 ডিগ্রি, দেখো সিওডি। আর এই বিওডির মানও বার করেছি 180 ডিগ্রি মাইনাস 2y। তিনটে মিলিয়ে আসছে আমাদের 180 ডিগ্রি। এবার থেকে একটা 180 ডিগ্রি ক্যান্সেল করলাম, 180 প্লাস 7 মানে 240 ডিগ্রি মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের এলো 0। তাহলে বা দিয়ে দেখো 200 আমাদের আসছে কত, বা দিয়ে আমাদের এখানে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান আমাদের আসছে 240 ডিগ্রি। তাহলে মাইনাস 240 ডিগ্রি, এর পাশে 240 টাকা মাইনাস হবে, দুটো মাইনাস আমরা ক্যান্সেল করলাম। তাহলে আমাদের এখান থেকে এলো
এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 240 ডিগ্রি বাই 2। তো এগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে এটা 120 ডিগ্রি। এক্স প্লাস ওয়াইয়ের মান মানে 120 ডিগ্রি পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই। এখন দেখো ত্রিভুজ এ পি বি, ত্রিভুজ এ পি বি, এই এপিবি ত্রিভুজে এর আমরা এই কোণটার মান জানি, এই কোণটার মান জানি, জানি না হচ্ছে এই কোণটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এপিবি। তাহলে অ্যাঙ্গেল এপিবি এর মান কীভাবে পাবো না, 180 ডিগ্রি থেকে আমরা এক্স প্লাস ওয়াই এই দুটো কোণের সমষ্টি বাদ দেবো, এই কোণ আর এই কোণ বাদ দেবো। তাহলে এটা আসছে 180 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই এর মান আমরা বার করে রেখেছিলাম 120 ডিগ্রি, তো এটা বাদ দিলে আসছে 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই যে অ্যাঙ্গেলটা এটার মান কত হলো, 60 ডিগ্রি হলো। তাহলে আমাদের এখানে এই কোশ্চেনটির উত্তর আমরা করে দেখালাম। এই বড় হলো, কিন্তু তোমাদের এটা এইভাবেই করতে হবে। যাই হোক, আশা করি তোমরা এই 7.3 অনুশীলনী থেকে যে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম, তোমরা এগুলো ভালোভাবে বুঝবে, তারপরে খাতায় প্র্যাকটিস করবে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে জ্যামিতির অন্য যে উপপাদ্য এবং তার এক্সট্রা জ্যামিতি রয়েছে সেগুলো আলোচনা করবো।